আর জেনে বুঝে শত্রুতা করে দুইটা জাতি, যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। তো ওদের এক জাতির পাশে বসবাস করছে ফিলিস্তিন আর ফিলিস্তিনের গাজা, আর ওদের আর এক জাতির পাশে বসবাস করছে আমরা, বাংলাদেশ। এই জন্য আমার পুরাতন বক্তব্যগুলোতে দেখবেন আমি বলেছি, গত সরকারের সময় বলা আছে যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গাজা। তো আমার মেজ ভাই আব্দুর রহমানের সাথে গল্প হচ্ছিল, আব্দুর রহমানের সাথে গল্প করছিলাম যে ইউসুফ বিন তাশফিন যখন স্পেন খ্রিস্টানদের কাছে হাতছাড়া হয়ে যাবে, খ্রিস্টানেরা দখল করে নেবে স্পেনকে, কেননা মুসলমানদের বিজয় যাত্রা স্পেনে গিয়ে শেষ হয়ে গেছে, ফ্রান্স আর ইতালির সীমান্তে গিয়ে শেষ হয়ে গেছে। মুসলমানেরা শীত অঞ্চল বিজয় করতে পারে, শীতে যুদ্ধ করে অভ্যস্ত ছিল, আর ইউরোপ শীত অঞ্চল। তো স্পেনের যে অংশটুকু গরম, কর্ডোভা, গ্রানাডা, এগুলো গরম অঞ্চল, ঠিক সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন। আবার যেই সীমান্তটা ফ্রান্সের সাথে লাগোয়া, ওখান থেকে শীত ছুঁয়ে প্রচণ্ড বরফের কারণে যুদ্ধ পরাজয় হয়। ওই সমস্ত বরফ আচ্ছাদিত অঞ্চলে যুদ্ধে মুসলিম মুজাহিদরা অভ্যস্ত ছিল। তো জাস্ট ইউরোপের পেটের মধ্যে একটা দেশ, তার নাম স্পেন, এটা হারাতই মুসলমান, ভৌগোলিকভাবে হারানোটা স্বাভাবিক। কিন্তু ইউসুফ বিন তাশফিনের মতো মহান মুজাহিদ আফ্রিকা থেকে স্পেনে গিয়ে স্পেনের হারানোটা আরও 300 বছর লেট করে দিয়েছে। তার বিজয় অভিযানের কারণে যে সময় হারানোর কথা ছিল সে সময় না হারিয়ে আরো 300 বছর পর হারিয়েছে। এইরকম একই ঘটনা কিন্তু ভারত উপমহাদেশেও ঘটেছে। যখন মুঘল সাম্রাজ্যের পতন হয়, এখনই ধ্বংস হয়ে যাবে, নিভে যাবে, তখন মুঘলেরা চিঠি লিখেছে আফগানদের কাছে যে আমরা তো শেষ হয়ে গেলাম, মারাঠারা আমাদের ধ্বংস করে দিল, আমাদের সেই শান শৌকত, জৌলুস, জেহাদি জাজবা কিছু নাই, তোমরা আসো একটু বাঁচাও। তখন আহমদ শাহ আবদালি আফগান থেকে এসেছিল মুঘলদেরকে বাঁচাতে, এবং আহমদ শাহ আবদালি মারাঠাদেরকে পরাজিত করে দিল্লি নতুন করে বিজয় করে মুঘলদের সাম্রাজ্য আরও 100-150 বছর বাড়িয়ে দিয়েছে। যে 1857-তে মুঘলদের ফাইনাল পতন হয়। তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন, আমি আমার মেজ ভাই আব্দুর রহমানের সাথে গল্প করছিলাম যে বাংলাদেশের মুসলমানেরা যদি তাদের ঈমান, আকীদা এবং আমলের উপর চর্চা না বাড়ায়, তাহলে একদিন এই ভূখণ্ড তারা হারাবেই। ভৌগোলিকভাবে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এটাকে গাজা হতেই হবে। হয়তো 24-এর ছাত্র আন্দোলন, ছাত্র গণ অভ্যুত্থান এবং বর্তমান সরকার, তাদের কারণে হয়তো হারানোটা আর 20 বছর পিছিয়ে গেছে, হয়তো আর 50 বছর পিছিয়ে গেছে, কিন্তু এরকম সুযোগ বারবার আসবে না। তাহলে এই সুযোগে কি করতে হবে? ঈমান, আমল, আকীদা, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভরসা, এগুলোর চর্চা বাড়াতে হবে। না হলে আমাদের ভৌগোলিক অবস্থান বলছে আমরা অনিরাপদ আছি। তো আলোচনা শুরু করেছিলাম কি, আল্লাহই তো বলে দিয়েছে আমাদের সাথে শত্রুতা করবে কারা বেশি। একদল বসবাস করছে ফিলিস্তিনের পাশে, আর একদল বসবাস করছে আমাদের পাশে, তাহলে এটা তো আল্লাহ বলেছে তারা আমাদের প্রতি শত্রু। কারণ কি এই শত্রুতার? এই শত্রুতার মূল কারণ হচ্ছে সুপারিয়রিটি থিওরি। সুপারিয়রিটি মানে হচ্ছে নিজেকে জন্মগতভাবে অন্যের চাইতে বেস্ট কল্পনা করা। ইহুদিরা বাই বর্ন জন্মগতভাবে মনে করে যে তারা চোজেন বাই দ্য গড, আল্লাহ কর্তৃক বাছাইকৃত, আর তারা বাদে আর বাকি সবাই তাদের গোলাম। এই গোলামদেরকে হত্যা করা যেমন তাদের অধিকার, এই গোলামদের স্ত্রীদের ভোগ করা তাদের অধিকার। এই জন্য তারা ন্যূনতম কষ্ট বোধ করে না যে আমি 1000 মারলাম কি 1,00,000 মারলাম। এই ফিলিংস মুসলমান মারলেও তৈরি হবে না, হিন্দু মারলেও তৈরি হবে না, খ্রিস্টান মারলেও তৈরি হবে। কেননা তার ফিলিংসটা কি, যে আমি আল্লাহ কর্তৃক বাছাই করি। এই জন্য নতুন করে কেউ ইহুদি হতে পারবে না। আপনি বলবেন যে আজকে আমি ইহুদি ধর্ম গ্রহণ করবো না, বাই বর্ন, জন্মগত হতে হবে। তো তার ব্লাড, রক্তের দিক থেকে তারা বিশ্বাস করে যে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রক্তের অধিকারী বংশগতভাবে, তাদেরকে আল্লাহ বাছাই করেছে, অতএব পৃথিবীর বাকি সবাই গোলাম। ঠিক সেম মতবাদ আমাদের পার্শ্ববর্তী দেশের ব্রাহ্মণ্যবাদী মতবাদে বিশ্বাসী যারা, তারা বিশ্বাস করে। সেটা কি? ব্রাহ্মণেরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে।
অতএব আর ব্রাহ্মণ বাদে আর বাকি যারা আছে তারা সব গোলাম। এমনকি একটা সময় ছিল এই ভারত উপমহাদেশে যে যারা শূদ্র, যারা ক্ষত্রিয়, যারা দাস, তাদের বাচ্চাদেরকে জবাই পর্যন্ত করা হতো বলিদান হিসেবে। ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন বলিদান দেওয়া হয় না, ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন জবাই করা হয় না, কিন্তু তাদের নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে তাদের জবাই করা হয়েছে। আর বাংলাদেশের মানুষ এত বেশি মুসলমান হয়েছে কেন? এইটাই হচ্ছে সেটা কারণ। ব্রাহ্মণ্যবাদীদের এই সুপারিয়রিটি থিওরি, আর্যদের নিজেদেরকে এই মহৎ মনে করা, আর বাকিরা সব তাদের গোলাম। মুসলমানদেরকে তারা বলতো লেচ্ছ, জবন, অস্পৃশ্য, মানে মুসলমানের গায়ে হাত দিলেও অপবিত্র হয়ে যাবে, মুসলমান ঘরে ঢুকলে ঘর অপবিত্র হয়ে যাবে। শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে লেখা আছে যে সে একবার তার এক হিন্দু বন্ধুর বাড়িতে প্রবেশ করায় তার হিন্দু মা, বোন, খালা সব মিলে বাড়ি ধুয়ে পরিষ্কার করেছে। উনি নিজে লিখেছেন ওনার আত্মজীবনী। তাহলে সেম ইহুদিরা যেমন সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, ব্রাহ্মণেরা বিশ্বাস করে যে আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি, বাকি সব আমাদের গোলাম। আর মুসলমানেরা তো আরো নিকৃষ্ট পশু, এদের কোনো গণনার মধ্যে, পশু প্রাণী হিসেবে গণনার মধ্যে পড়ে, মানুষ হিসেবে গণনা তো বহু দূরের কথা, না ইহুদিদের কাছে না ব্রাহ্মণ্যবাদীদের কাছে। তাহলে বাংলাদেশের মুসলমানের এত মুসলমান হলো কেন? এত মুসলমান হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের নিম্নবর্ণের হিন্দুরা যখন দেখল, বেশিরভাগ নিম্নবর্ণের হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে, নিম্নবর্ণের হিন্দুরা যখন দেখল যে এত সুন্দর একটা ধর্ম যেখানে কোনো জাতপাত নাই, একই মসজিদে সবাই সমানভাবে দাঁড়াচ্ছে, পায়ে পা মিলিয়ে সমানভাবে উজু করতেছে, কোনো ভেদাভেদ নাই, না রঙের, না জাতের, না পাতের, তাহলে এত জুলুমের মধ্যে কে থাকে? লাথি মারো এই জুলুমের ধর্মকে, গ্রহণ করো সাম্যতার ধর্ম, সম্মানের ধর্ম, মর্যাদার ধর্ম ইসলাম। তখনই বাংলাদেশে মানুষ, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইসলামের এই সাম্যতা, এই মর্যাদা, এই সম্মান, এই মানবতা দেখে আমাদের পিতৃপুরুষরা, আমাদের আদি পিতা। কিন্তু ব্রাহ্মণদের ওই স্বভাব কিন্তু পরিবর্তন হয়নি। আর আজকে যারা ক্ষমতায় আছে তারা সেই কট্টর ব্রাহ্মণ্যবাদী। সুতরাং বিশ্বাসগতভাবে তারা মুসলমানদেরকে শত্রু মনে করে, এবং এমন পর্যায়ে তারা এই শত্রুতাকে নিয়ে গেছে যে শত্রুতা করারও একটা লিমিট থাকতে হয়। তারা এই শত্রুতাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা ভারতের ইতিহাসকে পর্যন্ত অস্বীকার করতেছে। আজকের যুগে এসে ভারতের ইতিহাস কি? একটা হিস্টোরিয়ান, একজন ঐতিহাসিকও ডকুমেন্ট দিতে পারবে না যে একটা টাকা মোগলরা ভারত থেকে আফগানিস্তানে নিয়ে গেছে, ভারত থেকে উজবেকিস্তানে নিয়ে গেছে, ভারত থেকে কাজাখস্তান, বোখারায় নিয়ে গেছে। একটা টাকা ভারত থেকে মোগলরা পাচার করেছে। কেননা মুসলমানদের স্বভাবের মধ্যেই নাই যে মুসলমানরা কোনো দেশ বিজয় করলে সেখান থেকে টাকা পাচার করে, স্বভাবের মধ্যে না। মুসলমানেরা যখন যে দেশ বিজয় করেছে চিন্তা করেছে ওটাই আমার দেশ, ওটাকে উন্নত করতে হবে। এটা তো ব্রিটিশদের স্বভাব, যখন যে দেশ বিজয় করেছে কেমনে চুরি করে সব ধন দৌলত চুরি করে নিয়ে যাওয়া যাবে, ওই সমুদ্রের ওপারে যেন কেউ ধরতে না পারে। চারদিকে সমুদ্র, ইংল্যান্ডের চারিদিকে সমুদ্র, যেন কেউ ধরতেই না পারে। সব জিনিস, টাকা পয়সা, ধন দৌলত চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু মোগলদের নামে কেউ একটা ডকুমেন্ট দেখাবে যে এখান থেকে চুরি হয়েছে না। মোগলরা একটা টাকা যদি ইনকাম করেছে আল্লাহর বাস্তে, সেটাই ভারতের পিছনে বিনিয়োগ করেছে। সেটা দিল্লির জামে মসজিদ হোক, সেটা ওই তাজমহল হোক, সেটা আর যেটাই হোক না কেন, লালকেল্লা হোক, যেটাই হোক, শালিমার বাগান হোক কাশ্মীরের, প্রত্যেকটা অর্থ তারা ভারতের পিছনে ব্যয় করেছে। এবং যেই মুহূর্তে বাদশাহ আলমগীর এই পুরো ভারতের নেতা, আজকের ব্রাহ্মণ্যবাদীরা বলে যে আমাদের অখণ্ড ভারত লাগবে, তো অখণ্ড ভারত তো হিন্দুদের কোনোদিন প্রতিষ্ঠাই হয়। অখণ্ড ভারত প্রতিষ্ঠা যদি হয়ে থাকে মুসলমানদের হয়েছিল বাদশাহ আলমগীরের আমলে। বলেন আল্লাহু আকবার। তথা একদম কাবুল থেকে নিয়ে শুরু করে একদম আরাকান পর্যন্ত এই পুরো ভারত উপমহাদেশে, অখণ্ড ভারতে কার শাসন চলতেছে? মুসলমানদের শাসন, বাদশাহ আলমগীরের শাসন 50 বছর।
তো অখণ্ড ভারত চাই, তো অখণ্ড ভারতটা আমাদের লাগবে, মুসলমানদের লাগবে, বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত। আমরাও অখণ্ড ভারত থিওরিতে একমত, তবে সে অখণ্ড ভারত কাদের হবে? মুসলমানদের অখণ্ড ভারত, বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত। তো বাদশাহ আলমগীরের সময় গোটা পৃথিবীর জিডিপির 25 থেকে 30% জিডিপির মালিক ছিল ভারত, গোটা পৃথিবীর জিডিপির। আর ব্রিটিশরা যখন চলে যায় তখন গোটা পৃথিবীর জিডিপির 5%-এরও মালিক ভারত। তাহলে বাদশাহ আলমগীর থেকে ব্রিটিশ, কোন সময় ভারত বেশি ধনী ছিল? বাদশাহ আলমগীরের সময় ভারত বেশি ধনী ছিল। গোটা ভারতে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা ছিল। কোনো হিন্দুর উপর তার ধর্মের কারণে জুলম করা হয়, কোনো হিন্দুর উপর তার ধর্মের কারণে তার মন্দিরে আঘাত করা হয়, যে ধর্মের কারণে যেটা হিন্দুদের মন্দির ভাঙ্গ, এই কারণে একটা মন্দিরও ভাঙ্গা হয়। জোরপূর্বক কাউকে বলা হয়নি যে আসে ইসলাম গ্রহণ করে। ভারতের স্বর্ণযুগ ছিল বাদশাহ আলমগীরের সময়। আর আজকে তারা বলতেছে যে বাদশাহ আলমগীর আমাদের শত্রু, আজকে তারা বলতেছে মোগলরা আমাদের শত্রু। তো মোগলরা যদি তোমাদের শত্রু হয়, বাদশাহ আলমগীর যদি তোমাদের শত্রু হয়, তাহলে ব্রিটিশরা তোমাদের বন্ধু। তাহলে তোমরা কিসের আজাদী আন্দোলন করেছো ভারতে? এত যে বলো 1947-এর স্বাধীনতা, যদি শত্রুই হয় মোগলরা, তাহলে স্বাধীনতা কার থেকে নিয়েছে? সম্মানিত উপস্থিতি, ইতিহাস কেমনভাবে বিকৃত করা হয়েছে। বিদ্বেষ অন্তরের মধ্যে ঢুকতে ঢুকতে এই পর্যায়ে বিদ্বেষ গেছে, যখন আন্দোলন হচ্ছে বাদশাহ আলমগীরকে তার কবর থেকে তুলে, তার কবর মহারাষ্ট্র থেকে বের করে দিতে হবে, আওরঙ্গাবাদ থেকে বের করে দিতে হবে। অথচ সে এত মহান শাসক ছিল যে কোরআন লেখে সেটা বিক্রি করে এবং হাতে টুপি সেলাই করে সেটা বিক্রি করে নিজের সংসার চালাতেন। একদিনের জন্য 1 টাকাও ভারতের কোষাগার থেকে গ্রহণ করেনি বাদশাহ আলমগীর। এবং তাদের বাপদাদারা সবাই বড় বড় মাজার তৈরি করেছে, তাজমহল, আরো বড় বড় মাকবারায় হুমায়ুন, বাবরের মাকবারা, হুমায়ুনের মাকবারা। বাদশাহ আলমগীর ওসিয়ত লিখে গেছে যে আমার যেখানে কবর হবে সেখানে উপরে কোনো ছাদ থাকবে না, সম্পূর্ণ মাটি বরাবর কবর হবে, মানুষ যেন চিনতেই না পারে যে এটা বাদশাহ আলমগীর, উপরে কোনো ছাদ থাকবে না। খুবই আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছিলেন। এখন বলতেছে তার লাশ যেন কবর থেকে বের করা হয়। তো এই হলো পিছনের হিস্ট্রি এবং কারণ বিদ্বেষের। এবং বিদ্বেষটা অযৌক্তিক, এবং বিদ্বেষটা অগ্রহণযোগ্য, এবং বিদ্বেষটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আর এই বিদ্বেষ দিন দিন আরও বাড়ছে। কিন্তু এটাও আশ্চর্যের বিষয় না। আশ্চর্যের বিষয় হচ্ছে ভারত 47-এ প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর, বাংলাদেশ আর পাকিস্তান 47-এ প্রতিষ্ঠা হয়েছে ধর্মের উপর। আর ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের। আজ 70-75 বছর পরে সে ভারত ফিরে গেল ধর্মে, কট্টর ডানপন্থী হিন্দুত্ববাদীতে ফিরে গেল। আর ভারত, এই পাকিস্তান আর বাংলাদেশ ফিরে গেল এটা দেখাতে যে আমরা কত বড় সেকুলার। দেখো, আমাদের চেয়ে বড় সেকুলার আর দুনিয়াতে কেউ নাই। আর সেকুলার দেখানোর পাল্লা পাকিস্তান আর বাংলাদেশ এবং এরকম দেশের এত বেশি হলো, আর ভারত এত কট্টর হওয়ার পরও ভারতের মাটিতে বিদেশের গোয়েন্দা এসে বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশে কোনো ঘটনাই ঘটেনি সংখ্যালঘুদের। আমরা জানি না যে বাংলাদেশের ইতিহাসে কোনো মুসলমান কোনো মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করেছে। একটা উদাহরণ যে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসে কোথাও একটা মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে, কোথাও কোনো হিন্দুকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে, নাই। এর বিপরীতে অহরহ ঘটতেছে ভারতে। মসজিদ ভাঙ্গো, এটা নাকি আগে মন্দির ছিল, সব মসজিদ নাকি আগে মন্দির ছিল, এই জন্য সব মসজিদ ভেঙে মন্দির তৈরি। আর যে কোনো মুসলমান যদি শুধু বোঝা যায় যে হ্যাঁ তার কাছে গরুর গোস্ত আছে বা ছিল বা ফ্রিজে আছে, ওকে ধরে হত্যা করে, অথবা হোলি খেলায় অংশগ্রহণ করেনি তাকে হত্যা করে, অহরহ প্রতিদিন ঘটতেছে। তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে? ভারতে হচ্ছে। এবং দেখেন যে আমরা যতই ডক্টর ইউনূস সরকারের প্রশংসা করি, তারপরেও এটা বাংলাদেশের সেকুলারিজম এবং নতজানু নীতির প্রমাণ। হ্যাঁ,
বাংলাদেশের সরকার বাংলাদেশের চাহিদার কথা বলেছে, বাংলাদেশের স্বার্থের কথা বলেছে। আর নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি ডক্টর ইউনূসকে বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের নিরাপত্তার বিষয়ে আমার কনসার্ন জানিয়েছি। তো ডক্টর ইউনূস কি জানাতে পারতো না যে আপনার দেশে বসবাসরত মুসলমানদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন? পারতো না? পারতো? পারতো। কিন্তু এটাই হচ্ছে আমাদের অবস্থানের জায়গা, যে তারা তাদের ধর্ম ভুল হওয়ার পরও, ভ্রান্ত হওয়ার পরও, বাতিল হওয়ার পরও তার ধর্মে সে কট্টর। আর মুসলমানের দিন সত্য, মুসলমানও জানে, ডক্টর ইউনূসও জানে যে ইসলাম একটা সত্য ধর্ম, সত্য দিন, সবাই জানে মুসলমান। কিন্তু মুসলমানেরা এই দিনের উপর কট্টর নয়। কে কত কম্প্রোমাইজ করতে পারে, কে কত সেকুলার হতে পারে। আমাকে যদি এক গালে একটা থাপ্পড় মারে আর এক গাল পেতে দিয়ে বলো ভাই এটা এটা তো মেরে না, আমি সেকুলার। তাহলে তারা ভ্রান্তির উপর কট্টর, আর মুসলমানেরা সত্যের উপর সেকুলার, সত্যের উপর কম্প্রোমাইজ করছে। এই জন্য আমি আমার আজ থেকে 3-4 মাস আগের বক্তব্যগুলোতে বলেছি যে বাংলাদেশের লোকজন ফেসবুকে প্রচুর লেখালেখি করে, ট্রল করে ভারতের লোকজনকে নিয়ে, ইদানিং তা আরও বেশি। তখন আমি উত্তরে বলেছি, সব জায়গায় বলেছি যে তোমরা যে বলতেছো যে তারা হচ্ছে গোমূত্র পান করে অথবা গোবর পান করে, এই জন্য তাদের গায়ে শক্তি নাই, তারা ভীরু কাপুরুষ, আর আমরা মহাশক্তিশালী, আমরা গরুর দুধ পান করি, উমুক তুমুক ইত্যাদি, আমরা একদম ধুয়ে ফেলে দেবো, এই করে নেবো, সেই করে নেবো, অসংখ্য কথাবার্তা। তো কিন্তু এটার মানদণ্ডটা কোথায়? এটার মানদণ্ডটা যে জায়গায়, সে জায়গায় দাঁড়ালে তুমি ফেল হয়ে যাবে। এটার মানদণ্ডটা হচ্ছে সে গরুর মূত্র তার দিনের অংশ মনে করে খায়। বুঝেননি মনে আমার কথা? গরুর মূত্রের মতো একটা বিষয় বা গোবরের মতো একটা বিষয়কে তার দিনের উপর সে কট্টর কত, যে এইরকম একটা ভুল বিষয়কেও সে পান করে তার দিনের উপর কঠোরতার কারণে। তাহলে ও সাহসী। আর তুমি যদি সাহসী হও, তুমি তো দাঁড়িয়ে রাখতে ভয় পেয়েছো, তুমি তো টাকনোর উপর কাপড় তুলতে ভয় পেয়েছো। কে কোথায় জঙ্গি বলে দেবে, কে সন্ত্রাসী বলে দেবে। বিদেশে যাবে, আমেরিকা যাবে, ইংল্যান্ডে যাবে, দাড়িতে কাটো, কাটে পাসপোর্টের জন্য দাঁড়াও, মাথা থেকে টুপিটি সরাও, সরে পাসপোর্টের জন্য দাঁড়াও। যে তুমি তো আগেই তোমার ধর্মকে বিক্রি করে দিয়েছো। তাহলে সাহসী কে? ও ভ্রান্তের উপর হতে পারে, কিন্তু ভ্রান্তের উপর কঠোরতা প্রমাণ করে যে ও প্রকৃত সাহসী। তোমার দিন সত্য হতে পারে, কিন্তু তোমার দিন সত্য হওয়ার পরও তোমার দুর্বলতা প্রমাণ করে তোমরা ভীরু কাপুরুষ। তাহলে এই জিনিসগুলোর সমাধান হচ্ছে, এই জন্য আমি বলেছি যে সারা পৃথিবী ডানপন্থী কঠোরতার দিকে যাচ্ছে। একমাত্র মুসলমানেরাই পাগল যে তারা সবসময় সেকুলারিজমের কথা বলতেছে। ডানপন্থী কঠোরতা বলতে ইসরায়েল ডানপন্থী কট্টর, মানে নিজ ধর্মে কট্টর। ভারত ডানপন্থী কট্টর, ধর্মের নামে ক্ষমতায় গেছে, ব্রাহ্মণ্যবাদী। এরা যদি ধর্মের নামে ক্ষমতায় গিয়ে সন্ত্রাসী না হয়, তো মুসলমান ধর্মের নামে ক্ষমতায় গিয়ে কেন সন্ত্রাসী হয়? কোন যুক্তিতে? আমেরিকাও ডানপন্থার দিকে আগাচ্ছে। আমেরিকার মাটিতে পরিবার বিরোধী যত আইন ছিল সব বাতিল করে দিচ্ছে ট্রাম্প। বাইবেল স্কুলগুলোতে অধ্যয়ন চালু করতেছে। এটা একদিক থেকে ভালো, কিন্তু আমি যেটা নিতে বলতেছি সেটা হচ্ছে যে তাই কট্টর ডানপন্থী ধর্মের দিকে আগাচ্ছে। আর আমরা একমাত্র মুসলমান, কত ধর্ম থেকে দূরে থাকা যায়। তাহলে আমার দাবির সাথে না আল্লাহ একমত হবে, না আমার দাবির সাথে পৃথিবী একমত হবে। 2 নম্বর যে বিষয় এখানে উল্লেখ করা আছে, ফিলিস্তিন। ফিলিস্তিনকে আমরা ফিলিস্তিন বলছি, কিন্তু কোরআন এবং হাদিসে সেটাকে বলা হয়েছে শাম, মানে সিরিয়া। আজকের ইসরায়েলও সিরিয়া, আজকের ফিলিস্তিনও সিরিয়া, আজকের লেবাননও সিরিয়া, আজকের জর্ডানও সিরিয়া, আজকের সিরিয়াও সিরিয়া। এই যে 1947-এ ব্রিটিশরা যেমন এই পাকিস্তান আর বাংলাদেশকে ভাগ করে হিন্দুদের জন্য একটা বড় দেশ তৈরি করে দিয়েছে, এই ব্রিটিশরাই ওই আরবের সিরিয়াকে ভাঙ্গে টুকরা টুকরা করে ওর মধ্যে ইসরায়েলদের জন্য দেশ তৈরি করে দিয়েছে 1 বছর আগে। পর আমাদের বিশাল অখণ্ড ভারত, মুসলমানদের অখণ্ড ভারতকে ভাঙ্গে হিন্দুত্ববাদীদের জন্য একটা ভারত তৈরি করে দিয়েছে 47-এ। আর মুসলমানদের বিশাল অখণ্ড মধ্যপ্রাচ্য আরব ভূখণ্ডকে ভেঙ্গে 1948-এ ইহুদিদের জন্য তৈরি করে দিয়েছে ইসরায়েল। 1 বছরের ডিফারেন্স। সবগুলো শাম, সবগুলো সিরিয়া।
এই জন্য প্রথমে মাথায় রাখতে হবে শাম, দ্বিতীয়ত মাথায় রাখতে হবে মসজিদে আকসা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে আল্লাহ কোরআনে 2 বার বলেছে বরকতময়, আর 2 বার বলেছে পবিত্র ভূমি। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মহাপবিত্র সেই সত্তা যে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা মক্কার মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদে আকসায় সফর করিয়েছে। সেই দূরবর্তী মসজিদ